আরসি কলকাতার তরফে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর কোর্স বিএসডব্লিউ 130 এর একটি টপিক ব্লক 3 ইউনিট 3 এর একটি টপিকের উপরে আমরা আলোচনা করব। এখন আমাদের সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে আজকের আলোচ্য বিষয়টি সাবস্টেন্স অ্যাবিউজ এর ক্ষেত্রে এনজিওর রোল কি আছে প্রোটেক্টিং এর জন্য, প্রোটেক্টিং এনজিও ফর সাবস্টেন্স অ্যাবিউজ বিষয়টা অত্যন্ত চর্চিত এবং আলোচিত। একটা এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা সাবস্টেন্স অ্যাবিউজ যা সোসাইটিতে কন্টিনিউয়াসলি অ্যালার্মিং, সেই রেসপেক্টে তার রোল কি আছে। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস আমাদের রাজ্যে, সর্বোপরি আমাদের দেশে একাধিক এনজিও তার সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে যে প্রোটেক্টিং সিমিলারিটিস বা প্রসেস, এক কথায় স্টেপস যা প্রয়োজন, তা কিন্তু সর্বতোভাবে অত্যন্ত গ্রহণীয় এবং প্রয়োগমুখী। ভেরিয়াস অ্যালকোহলিক অ্যাটিটিউড ডেভেলপিং সোসাইটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেভেলপিং সোসাইটি কি? সমাজ ক্রমশ বা প্রতিনিয়ত পরিবর্তনশীল এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আধুনিক ও যথেষ্ট তাৎপর্যতার সঙ্গে তা গ্রহণযোগ্যতা পায়। এখন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস এবং তার পরিধি সংক্রান্ত বা প্রয়োগ সংক্রান্ত যে বিষয়, যা ক্রমশ এবং ক্রমান্বয়ে সাবস্টেন্স অ্যাবিউজকে ত্বরান্বিত করে, সেই ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজ এই এন্টায়ার সোসাইটির ভেরিয়াস ফেলিওর এবং ডিসিমিলারিটিস গুলোকে ত্বরান্বিত করে। সেক্ষেত্রে একটি এনজিওর তার সাবস্টেন্স অ্যাবিউজ সর্বতোভাবে একটা প্রেক্ষাপটকে তুলে ধরে। তাহলে এনজিওর সাবস্টেন্স অ্যাবিউজের প্রোটেকশনের ক্ষেত্রে, প্রিভেনশনের ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করে, দ্বিতীয় যে কম্পোনেন্ট তা হলো লক্ষ্য ও উদ্দেশ্য।
সাবস্ট্যান্স অ্যাবিউজের একটি এনজিও বা এনজিওসের ভূমিকা অস্বীকার করার উপায় নাই। এখন যে কোনো একটি কাজের একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য থাকে। লক্ষ্য ও উদ্দেশ্য একটা নির্দিষ্ট ট্র্যাকে পরিচালিত করতে উদ্দেশ্য অত্যন্ত সার্বজনীন আকারে আমাদের কাছে প্রতিভাত হয়। 3 নম্বর কম্পোনেন্ট বিষয়গত বর্ণনা। আলোচনাতে আমরা সোশ্যাল ওয়ার্কের একটি নির্দিষ্ট দিককে সামাজিক ক্রিয়াকলাপ যেখানে মানুষের স্বার্থে বহুলভাবে ব্যবহৃত হয়, সুতরাং আলোচ্য অংশে সোশ্যাল ওয়ার্কের যে বিষয়টি আমরা আলোচনা করছি তার প্রেক্ষাপট, কাজ করার মানসিকতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সুতরাং সাবজেক্টের এই অংশটি যথেষ্ট গভীরভাবে বিষয়টিকে সাবলীল করে তোলে। যে বিষয়গত বর্ণনার দিক থেকে যান্ত্রিক প্রয়োগ বিধি অ্যাপ্লাই করা হয় বা বিষয়গত বর্ণনাকে আলোচনার সাবজেক্ট, যেহেতু রোল অফ এনজিও ফর প্রিভেন্টিং সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে এনজিওর ভূমিকা যথেষ্ট গুরুত্ব সাপেক্ষ। তাহলে বিষয়টি এই রকম, প্রকৃতিগত দিক থেকে প্রকৃতি একটা অন্যরকম বৈচিত্র্যকে আমাদের তুলে ধরে। কি সেই বৈচিত্র্য? কোন একটি নির্দিষ্ট সার্বিক পরিধি, তার যে সমস্যা, সেই অনুযায়ী তার প্রয়োগ এবং তার ব্যবহার যথেষ্ট ক্রিয়াগত। সুতরাং কোনো একটা সমস্যার প্রকৃতি নির্বাচন সমাধানের জন্য তার একটা রূপরেখা তৈরি, একাধারে প্রকৃতি নির্বাচন, অন্যধারে রূপরেখা তৈরি, এই দুইটি কিন্তু সেক্ষেত্রে একটা নতুন প্রয়োগ বা নতুন চিন্তা ভাবনা সমগ্র সোশ্যাল ওয়ার্কার শ্রেণীকে একটা নির্দিষ্ট জায়গায় সমস্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন, অর্থাৎ এর পরবর্তী যে বিষয়টি আলোচনা, সাবস্ট্যান্স অ্যাবিউজের রিডাকশনের ক্ষেত্রে, কমানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন কিন্তু তার দায় এড়িয়ে যেতে পারে না। তাহলে প্রশাসনিক প্রয়াস কি? যেহেতু এটা সমাজের পক্ষে একটি ব্যাধি, পরবর্তীকালে নির্দিষ্ট একটি প্রশাসন যদি কতগুলো ফ্রেমওয়ার্ককে সামনে নিয়ে সামাজিক কল্যাণের জন্য, তাহলে তা প্রেক্ষাপট দিক থেকে তারুণ্যতা লাভ করে। সেক্ষেত্রে এটা অবশ্যই ব্যবহারিক দিক থেকে তাৎপর্যপূর্ণ যে সমস্যার নিত্য নৈমিত্তিক সামাজিক যে প্রেক্ষাপট পরিবর্তন, সমাজের সর্বস্তরে তার প্রভাব, এটিকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সমস্যার উৎপত্তি, ব্যবহারিক দিক থেকে সমস্যার প্রতিপালন, সমস্যা মেটানোর যে চাহিদা, পদ্ধতি, বিচার, এটি এমন একটি মাধ্যম
যেখানে যে কোনো রকমের সোসাইটিগত প্রবলেম একটা নির্দিষ্ট সমাধান পরিচালিত হয়। সামাজিক স্তরে আমরা যদি স্তর বিন্যাস করি তাহলে বিভিন্ন কম্পোনেন্ট অনুযায়ী এই স্তর বিভিন্নভাবে প্রয়োগমুখী হয়ে ওঠে। সুতরাং সমস্যা সার্বজনীনভাবে যেভাবে আমাদের সামনে প্রতিভাত হয় তার গুণগত দিক এবং তার সামঞ্জস্যপূর্ণ তাৎপর্যময় যে দিক, তাহলে সমস্যা সমাধানের পদ্ধতি বা যে প্রয়াস তা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি একটা নির্দিষ্ট পদ্ধতিকে ইউনিক হিসেবে কল্পনা করি, প্রত্যেকটা সমস্যার যেমন একটি নির্দিষ্ট অভিমুখ আছে এবং প্রত্যেকটা পদ্ধতি তার নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রয়োগময়, সেই প্রয়োগ পদ্ধতি তার কাজের বিচারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ করে তোলে। এই যে সমস্যা সমাধান, ব্যবহারিক দিক বা প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ একজন সোশ্যাল ওয়ার্কারের কাজের মাধ্যমকে ত্বরান্বিত করে আর ব্যবহারিক দিক থেকে নিয়মতান্ত্রিক করে তোলে। একটা নির্দিষ্ট অঞ্চলের প্রশাসন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্যা সমাধানের ব্যবহারিক দৃষ্টিভঙ্গিও কাজ করার পথগুলোকে একটি নির্দিষ্ট ভাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পদ্ধতির একটি নির্দিষ্ট ও পুঙ্খানুপুঙ্খ বিচার পদ্ধতি আছে, ক্রমান্বয়ে একে অপরের পরিপূরক হয়ে ওঠে। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে সাবস্টেন্স অ্যাবিউজের যে যে দিকগুলোকে তুলে ধরা হয়, সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেকে প্রতিপন্ন করে, যা কিনা এক প্রকার অর্গানাইজড একটা প্রসেসের নির্দিষ্ট রূপ মাত্র। তাহলে পদ্ধতি বিচারের দিক থেকে গভীরতা বিশ্লেষণ যথেষ্ট মাত্রায় প্রয়োগ পদ্ধতিকে রূপায়িত করে। সাবস্টেন্স অ্যাবিউজ একে প্রোটেক্ট করার যে কতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে একটি অতি চিরাচরিত এবং নির্দিষ্ট মাধ্যমটি হলো দৃষ্টিভঙ্গি। যাই হোক, প্রশাসনিক প্রয়াস যে কোনো কাজের ধারাবাহিক পরিবর্তনকে অনেক বেশি মাত্রায় তাৎপর্যপূর্ণ করে তোলে, তার ব্যবহারিক দায়বদ্ধতাকে এবং সমস্যা সমাধানের প্রকৃতিকে নিশ্চিন্ত ও সমস্যা বিহলিত করে তোলে। পদ্ধতি বিচার ব্যবহারিক দিক থেকে এই বিষয়টি যেমন একটা নির্দিষ্ট প্রতিবন্ধকতাকে সরিয়ে মাত্রাতিরিক্ত প্রবলেম বা সমস্যাকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে, সেক্ষেত্রে কোন পদ্ধতি কোন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ হবে তা সংশ্লিষ্ট এনজিও বা বৃহত্তর স্বার্থে সোশ্যাল ওয়ার্কার
সেটির উপরে দৃষ্টি নিক্ষেপ করে তা সমাধান করার চেষ্টা করবেন। এবং এই পদ্ধতি ও বিচার ব্যবস্থা সামাজিক ঘরানার যৎপরণাস্তি ত্বরান্বিত করে তোলে। সমস্যা সমাধানের রূপরেখা বিশ্লেষণ সাবস্টেন্স অ্যাবিউজকে প্রিভেনশনের জন্য সমাজের কোর শ্রেণীকে, অর্থাৎ যেখানে একদম সামাজিক সাধারণ মানুষ তার চিন্তা ভাবনা নিয়ে বসবাস করে, সেই কোর সম্প্রদায়ের মধ্যে প্রয়োগগত চিন্তা ভাবনাকে প্রকাশ করা প্রয়োজন এবং তার রূপরেখাকে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী, এটা তার সমস্যা সমাধানের একটা মাধ্যমও হতে পারে, তার প্রয়োগ পদ্ধতির বিভিন্ন অনুষঙ্গও হতে পারে। মোটের ওপর সাবস্টেন্স অ্যাবিউজকে প্রান্তিক অঞ্চল থেকে প্রতিহত বা প্রিভেন্ট করার জন্য তার প্রশাসনিক দায়বদ্ধতা, ইন্টিগ্রিটি, সার্বজনীন মনোভাব, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাধানের এই পদ্ধতিকে, এই প্রয়োগ কৌশলকে যে পদ্ধতি যে এনজিও মনে করবে, সেই নির্দিষ্ট পদ্ধতিতে ওই পার্টিকুলার সিলেক্টেড সমস্যাকে সমাধান করার জন্য তারা করতে পারে। এবং এই সমাধান করার যে প্রসেসগুলো, তার মধ্যে কেস স্টাডি, মূল্যায়ন, বিষয়বস্তুর নির্লিপ্তকরণ, প্রশাসনিক আলোচনা, ব্যবহারিক দিকে তার প্রয়োগ, এগুলো সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা, নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী কাজটি একটি পার্টিকুলার প্রসেসের মধ্যে দিয়ে ত্বরান্বিত হবে। সুতরাং পদ্ধতির প্রয়োগ এবং তার পুঙ্খানুপুঙ্খ চালচিত্র, তার আলোকবর্তিতাকে এবং এনজিওর মাধ্যমে তার কাজ করা স্পৃহা ও প্রসেসকে যৎপরণাস্তি ত্বরান্বিত করবে। সুতরাং আমাদের আলোচ্য উপজীব্যের প্রান্তিক অঞ্চলে এসে আমরা বোঝানোর চেষ্টা করলাম এনজিও কিভাবে সাস্টেনেবল অ্যাবিউজের প্রিভেনশনকে যৎপরণাস্তি প্রতিহত করতে পারে। নমস্কার।